ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? অন্ধ চাচাতো বোনের ভালোবাসার পার্ট 2 নিয়ে কিন্তু চলে আইছি আমরা। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে নি, তোমরা যারা আইডি কিনতে চাও আমার এই আইডিটা সেল করা হবে, তোমরা আমার ইনবক্সে মেসেজ দিতে পারো। এন্ড যারা যারা গেম খেলো, যারা যারা গেম খেলতে ভালোবাসো তারাও আমাকে মেসেজ করবা। তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এরপরে আকাশের কোলে উঠে মেঘলা মুস্কি মুস্কি হাসতে থাকে। তখন আকাশ বলে উঠলো, মেঘলা তুমি হাসতেছো কেন এভাবে? মেঘলা বলে উঠলো যে তোমাকে বুঝতে হবে না, আগে বাসায় চলো, বাসায় গেলে বুঝতে পারবা আমি কেন হাসতেছি। আকাশ তখন বলে উঠলো, এখন বললে কি হবে শুনি? এখনই বলো। মেঘলা বলল না, আগে বাসায় চলো বলবো। আকাশ তখন বলে উঠলো, আচ্ছা ঠিক আছে চলো, বাসায় গিয়ে বলবা কিন্তু। মেঘলা বলল বলবো। তখন মেঘলাকে নিয়ে আকাশ আবারও হাঁটা শুরু করে। সামনেই দেখতে পেলো মেঘলা যে একটা চাচা ঝালমুড়ি বেচতেছে। মেঘলা তখন বলল, ওই যে ওইখানে ঝালমুড়ি বেচতেছে, তুমি আমাকে এখন ঝালমুড়ি খাওয়াবা। আকাশ বলল, না এখন না, তোমার পায়ে ব্যথা পাইছো না, পরে এক সময় নিয়ে আসবো। মেঘলা বলল, না এখনই খাওয়ানো লাগবে। তখন আকাশ কোনো উপায় না পেয়ে মেঘলাকে নিয়ে গিয়ে ঝালমুড়ি আলার কাছে একটা বেঞ্চের উপর বসিয়ে দেয়, কারণ আকাশ জানে মেঘলা যখন যে জেদটা করে সেটা নিয়েই ছাড়ে। ঝালমুড়ি আলাকে আকাশ বলল, মামা এক প্লেট ঝালমুড়ি দেন। তখন আবার মেঘলা বলে উঠলো, না এখন ঝালমুড়ি খাবো না, ফুচকা খাবো। আকাশ বলল, তুমি না বললা ঝালমুড়ি খাবা? তখন মেঘলা বলে, আমার মত চেঞ্জ হয়েছে, এখন ফুচকা নাও। তখন আকাশ বলল, আচ্ছা মামা এক প্লেট ফুচকা দিন। মেঘলা বলল যে মামা একটু বেশি করে ঝাল দিয়ে ফুচকা দিবেন। ফুচকালা মামা এক প্লেট ফুচকা দিয়ে যায়। মেঘলা তখন আকাশকে বলল, এখন তুমি আমাকে খাওয়াই দাও। তখন আকাশ বলল, কি সব বলো, এত পাগলামি কেন করো, মানুষ আছে না অনেক। তখন মেঘলা বলল, না কিছু শুনতে চাই না, তুমি খাওয়াই দিবা মানে খাওয়াই দিবা। আকাশ কোন উপায় না পেয়ে মেঘলাকে ফুচকা খাওয়াই দেয়। তারপরে মেঘলাও আকাশকে ফুচকা খাওয়াই দেয়, দুইজন দুইজনকে ফুচকা খাওয়াই দেয়। খাওয়া শেষে আকাশ ফুচকাওয়ালা মামাকে টাকাটা দেয়, বলে মামা কয় টাকা হয় তত টাকা দিয়ে দেয়। আবারও আকাশ মেঘলাকে কোলে করে নিয়ে বাসায় যেতে থাকে। কিছুক্ষণ পরে বাসায় পৌঁছে যায়। যখনই আকাশ কলিং বেল চাপতে যাবে মেঘলা আকাশের কোল থেকে নেমে পড়ে, দিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন আকাশ বলে ওঠে, এই এই কি করতেছো, তোমার না পায়ে ব্যথা পাইছো, এখন নামলে তো আরো বেশি ব্যথা বাড়বে, পরে নামো, আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। মেঘলা তখন বলে, আমার পায়ে কিছুই তো হয় নাই। আকাশ তখন বলে যে তার মানে তুমি আমার সাথে নাটক করছো? মেঘলা বলে, তোমার কোলে করে উঠে আসার জন্য আমি মিথ্যা বলছি, কারণ প্রত্যেকদিন গাড়িতে আসতে ভালো লাগে না, তাই আজকে তোমার কোলে চড়ে আসলাম। আকাশ তখন বলে ওঠে, ওরে বাটপারে বাটপার, কাজটা একেবারে ঠিক করো নাই, তোমারে আমি দেখতেছি। তখনই আকাশের আম্মু এসে দরজা খুলে দেয়। মেঘলা দৌড়ে গিয়ে তার ঘরে চলে যায়। আকাশও পিছ পিছে দৌড় দেয়। উপরে সিঁড়ি দিয়ে গিয়ে যখনই মেঘলার রুমে ঢুকতে যাবে মেঘলা দরজা আটকিয়ে দেয়। তখন আকাশ বলে, দরজাটা খুলো বলতেছি। মেঘলা বলে, না না দরজা এখন খোলা যাবে না, পরে আইসো। তখন আকাশ বলে, খুলতে বলছি কিন্তু। মেঘলা বলছে, না খোলা যাবে না, কারণ মেঘলা এখন খুব ভালো করেই জানে যে দরজা খুললে তার কপালে এখন দুঃখ আছে। তখন আকাশ বলল, আচ্ছা ঠিক আছে আমি চলে গেলাম, পরে তাহলে তোমার সাথে দেখা হবে, হিসাবটা মিটিয়ে নেব। তখন মেঘলা বলে উঠলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যাবে, কি করতে পারো আমি জানি তুমি কি এমন করতে পারো। আকাশ তখন বলল, আচ্ছা ঠিক আছে দেখাই যাবে। তারপরে আকাশ চলে যায় নিজের রুমে ফ্রেশ হতে। মেঘলা নিজের রুমে ফ্রেশ হয়ে বসে আছে, আকাশও নিজের রুমে ফ্রেশ হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে মেঘলার আম্মু ডাক দিয়ে বলে, আকাশ আর মেঘলা দুজনা নিচে আসো, খেতে হবে। তখন আকাশ আর মেঘলা দুজনাই নিচে নেমে আসে, খাবার খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। আকাশের আম্মু সবার প্লেটে খাবার দিতে লাগলো। আকাশের প্লেটে একটা ডিম দিল, মেঘলার প্লেটেও একটা ডিম দিল। তারপরে সবাই একসাথে খাবার খাওয়া শুরু করলো। আকাশকে মেঘলা নিচ থেকে, টেবিলের নিচ থেকে একসা পা দিয়ে ডিস্টার্ব করতেছে। একসময় মেঘলা আকাশকে বলল, আকাশ দেখো তোমার পিছে কি। আকাশ পিছে ঘুরে দেখে কিছুই নেই, আর মেঘলা তখনই আকাশের প্লেটের ডিমটা নিয়ে নিজে খেয়ে ফেলে। তখন সবাই একসাথে হাসতে শুরু করে, কিন্তু আকাশ কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণ পরে আকাশ তাকিয়ে দেখে তার প্লেটে ডিম নাই। আকাশ বলে, কি ব্যাপার, আমার প্লেটের ডিমটা কই গেল? তখন কেউ কিছু বলে না, সবাই বলে জানি না তো। মেঘলাকে দেখে আকাশ কিছুক্ষণ পরে বলল, এইটা তোমার কাজ, শিওর তুমি খাইছো? মেঘলা বলে, না আমি কেন খাবো, আমি খাই নাই। আকাশ তখন বলল, বুঝি বুঝি। তখন আকাশ নিজের হাত ধোয়া শুরু করলো। মেঘলাও ভাবসাব খারাপ পেয়ে নিজের হাতটা ধুয়ে নিল। আকাশ বলে উঠলো, দাঁড়াও এবার তোমাকে আমি দেখতেছি, কোথায় পালাবা? মেঘলা আবার দৌড়ে গিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। আকাশ বলে, এবার কোনো ছাড় নাই, তোমারে আমি দেখতেছি, এখনো বলতেছি বের হও। মেঘলা বলে, না 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 আমি কোনো মতেই বের হবো না। আকাশ তখন বলল, আচ্ছা ঠিক আছে আমি বাজারে যাচ্ছি, পরে তোমার সাথে হিসাব হবে। কিন্তু আকাশ বাজারে না গিয়ে দরজার এক সাইডে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পরে মেঘলা দেখে যে কোনো আওয়াজ নেই, আকাশ মনে হয় চলে গেছে, তাই ভেবে মেঘলা দরজাটি খুলে দেয়। যখনই মেঘলা বাইরে আসতে যাবে তখনই আকাশ মেঘলার হাত চেপে ধরে, তারপরে বলে, এখন কই যাবা?
কি ভাবছিলা আমি চলে গেছি? মেঘলা বলে ওঠে, কি ব্যাপার তুমি যাওনি? আকাশ বলে, না না না, বারে বারে তুমি ঘুঘু ধান খেয়ে যাও, এখন তোমার কি হবে? এখন তোমারে কে বাঁচাবে? মেঘলা তখন বলে, প্লিজ আকাশ ছেড়ে দাও, আর এমনটা কখনোই হবে না। আকাশ তখন বলে, না কোনোই ছাড় নাই। তখন আকাশ মেঘলাকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে বিছানায় ফেলে দেয়। গাইজ এরপরে কিন্তু একটা ভালো রোমান্টিক আরো ভালো মুহূর্ত আছে। পরবর্তী পার্ট 3 দেখতে হলে আপনাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। আইডিটা ফিউজ হয়ে আছে, আনফিউজ করে দিতে হবে, বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো সবাই এই ভিডিওতে 10,000 কপি লিঙ্ক করে দিবেন, দেখবো আমিও কতটা আপনারা আমাকে ভালোবাসেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো আল্লাহ হাফেজ। আর যদি বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে বেশি বেশি করে ভিডিও পাবেন।